এটা কি হবে দেখো উল তারপরে লাশ, উল্লাস, উল্লাস। সাধারণত দন্তস্ব থাকলে কি উচ্চারণ দন্তস্ব থাকলে কি হয় তালবস্য। কো তান, ওই কোতান থাকলে কি হবে ওই তারপরে কো তারপরে তান, ওই কোতান। এখন প্রশ্ন হতে পারে নোট, এগুলো হচ্ছে নোট, এটা নোট, এটা মনে রাখবে একটু। দেখো ওই যদি থাকে তাহলে তার উচ্চারণ হয় ও এবং রসে, ওই থাকলে ও এবং রসে। এই জন্য হয়েছে কি ওই তারপরে কো, কো কেন হলো? সাধারণত কোনো সব বর্ণ যখন আমরা উচ্চারণ করব বা কোনো ধ্বনি উচ্চারণ করব তখন যদি ঠোঁট গোলাকৃতি হয় তাহলে সেটা ওকার হয়। তাই হয়েছে ওই কোতান, ওই কোতান। আবশ্যক, আবশ্যক, আবশ, তারপরে আবশ্যক, আবশ্যক, আবশ্যক। এখন কেন আবশ্যক হলো? জফাল আছে। একটা কথা মনে রাখবে, শব্দের মধ্য বা শেষে যদি জফালা থাকে তাহলে তার দ্বিত্ব হয়, তাই এখানে দ্বিত্ব হয়েছে আবশ্যক। এখানে ওকার, এখানে ওকার কেন আসলো? ওকার আসার একটাই কারণ, আমরা কোনো বর্ণ উচ্চারণের ক্ষেত্রে আমরা কোনো বর্ণ যদি উচ্চারণ করতে যাই তখন যদি ঠোঁট গোলাকৃতি হয় তাহলে সেটা ওকার হয়, তাই এখানে দুটাতে ওকার হয়েছে। হিত, তাহলে কি হবে এটা? চিন হিত। দ্বন্দ্ব সঙ্গে বয়াকার গত, স্বাগত, 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 স্বাগত। একটা কথা মনে রাখবে, নোট, নোটে যদি দন্ত প্রণীত, 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 এটা কি আছে দেখো তারপরে নিত। এখন দেখো এখানে ওকার কেন হলো, এখানে রস্বইকার কেন হলো, আর এখানে ও কেন হলো? এই যে নোটে দেখো কোন শব্দে যদি র ফলা থাকে শব্দের শুরুতে তাহলে সেটা ওকার দিতে হয়, কোন শব্দের প্রথমে র ফলা থাকে সেটা কি দিতে হয়? ওকার দিতে হয়। এবং শব্দের মূল শব্দে যদি রস্বইকার অবলিক দীর্ঘইকার থাকে তাহলে সেটা রস্বইকার হয়। এবং শব্দের মূল শব্দে যদি দন্তন্য অবলিক মূর্ধন্য না থাকে, দন্তন্য অবলিক মূর্ধন্য না থাকে তাহলে সেটা শব্দের দন্তন্য হয়। তাই এখানে প্র হয়েছে ঠোঁটটা গোলাকৃতি হওয়ার কারণে, এখানে রস্বইকার হয়েছে এই নিয়মে, আর নটা হয়েছে দন্তন্য হয়েছে এই নিয়মে, আর ওকারটা কি হয়েছে ঠোঁট গোল হওয়ার কারণে। তারপরে পরিণত ব্যতীত আছে, ব্যতীত, তাহলে এটা কি হবে? ব্যতীতটা কি হবে? ব্যতীত হবে ব্যতীত। তবে ব্যতীতটা কেউ যদি এইভাবে লেখে ব্যতীত, দুইটাই রাইট, দুইটাই রাইট। এখন এখানে শব্দের মধ্য বা শেষে একটা কথা মনে রাখবে, শব্দের শুরুতে যদি জ ফলা থাকে, শব্দের শুরুতে যদি জ ফলা থাকে এবং তার সাথে যদি অ অবলিক আ থাকে, অ অবলিক আ হয় তাহলে সেই জ ফলাটা একারে পরিণত হয়, সেই জ ফলা ইয়ে হয় একারে পরিণত হয়। এই কারণে এখানে কিন্তু একার হয়েছে। নক্ষত্র, মোস্ট ইম্পর্টেন্ট নক্ষত্র। এটা কিভাবে হলো দেখো, দন্তন্য উচ্চারণ করতে ঠোঁট গোল হয়েছে তাই ওকার, দন্তন্য উচ্চারণ করতে ঠোঁট গোলাকৃতি হয়েছে তাই ওকার। তারপরে এটা নোট, কিও, কিও থাকলে উচ্চারণ হয় ক এবং খ। কখন? শব্দের শুরুতে, সরি শব্দের মধ্য বা শেষে যদি কিও থাকে তাহলে তার উচ্চারণ হয় ক খ এর মতো। দেখো নখ, তারপরে খো, খোটা যখন উচ্চারণ করতেছি ঠোঁটটা গোল হচ্ছে, খো যখন উচ্চারণ করতেছি কি হচ্ছে? ঠোঁট গোল হচ্ছে। তারপরে ত্রো, এই ত্রো মানে হচ্ছে তয় নিচে র ফলা, তয় নিচে র ফলা। কোন শব্দের মধ্য বা শেষে যদি র ফলা থাকে, কোন শব্দের মধ্য বা শেষে যদি র ফলা থাকে তাহলে তার কি হয়? দ্বিত্ব হয়। কি হয়? দ্বিত্ব হয়। তাই এখানে দ্বিত্ব হয়েছে এবং দ্বিত্ব হয়ে ওই র ফলাটা থেকে যায়। এই যে দেখো ত হয়েছে এবং তারপরে ত হয়ে তার সাথে র ফলাটা এটা থেকে গেছে, এই জন্য নক্ষত্র বানান উচ্চারণটা এইটা। আশা করি সিলেট বোর্ড 2023 উচ্চারণ এর সমাধান তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই আমি তোমাদের এই বিষয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।